আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, সুলতান মাহমুদ গজনবী ছিল এমন ইনসাফওয়ালা একজন বাদশাহ। সুলতান মাহমুদ গজনবী ছিল এমন একটা আদল কর্নেওয়ালা বাদশাহ। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার একটা প্রজা সব সময় আমার কাছে এক ওযুর পানি নিয়ে আসতো, কিন্তু একদিন আমার প্রজা অসুস্থ, আমার জন্য ওযুর পানি নিয়ে আসতে পারে নাই। আমি চিন্তা করলাম হয়তো আমার প্রজাটা অসুস্থ পড়ে আছে, এজন্য আমার জন্য পানিটা আনতে পারে নাই। আমি চিন্তা করলাম কাউকে ডাক দিব না, না ডাক দিয়া আমি সুলতান মাহমুদ গজনবী বাহিরে যায়া, রাজপ্রাসাদের বাহিরে যেই নদী আছে আমি ওই নদীটার মধ্যে ওযু করব। সিদ্ধান্ত ভালো। কিসের পানিতে ওযু করবে? নদীর পানিতে ওযু করা জায়েজ আছে নি? সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন ওনার পদা যেহেতু নাই, ওনার পানিও নাই, উনি নিজে নিজে চিন্তা করলেন যাই নদীতে যাই এই ওযুটা করে আসি। কিসের জন্য ওযু করবে? আপনারা সবাই বলেন নাকি? কি নামাজের জন্য? বহুত ফোলা হয় না চিন্তা করতে, তাহাজ্জুদের নামাজের নাম ওই শুনছি না। 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া তো অন্য কোনো ওয়াক্ত নামাজের খবরই জানি না। আর 5 ওয়াক্ত ঠিকমতো পড়ি না, তাহাজ্জুদ করব কোন সময়? যুবক ভাই, আল্লাহর নবীজি মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ আনছিলেন। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্তের সওয়াব আপনি পান। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পান, কিন্তু এই 50 ওয়াক্তের পাশাপাশি এই যে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পান, বাকি ওয়াক্তগুলোর নাম জানলেন না? এটা তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সালাতুল খায়র, সালাতুল হাজত, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল আওয়াবিন, এমন অনেক নামাজ। এভাবে 50 ওয়াক্ত নামাজের নাম আছে, যে নামাজ আল্লাহর হাবিব মেরাজ থেকে উম্মতের নাজাতের জন্য নিয়ে আসছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আপনারা যারা বাইরে দাঁড়াইছেন, কোন রিক্সা অটো আসলে রাস্তা সোজা করে দিবেন, কারণ একটা মানুষের চলার পথে বাধা হওয়ার চাইতে মাহফিল না করা ভালো। কথা ক্লিয়ার? তাহলে মানুষের চলার রাস্তায় বাধা হইয়া মাহফিল করা যাবে, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বান্দার কষ্ট, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া ইমানের সর্বশ্রেষ্ঠ কয়েকটা অঙ্গের মাঝে এটা একটা। তা আমি যদি মাহফিল করে রাস্তাতে মানুষের কষ্ট দিই, লাভ হইব কি? বসার যেহেতু জায়গা নাই, কেউ আসলে তারা জায়গা করে দিবেন, যেন সে বলতে না পারে যে তারা মাহফিল করতেছে আর আমরা চলার রাস্তায় বাধা দিতে, তখন এটার মাহফিল থাকবে না, জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন বলেন, আমিন বলেন, আমিন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ, ভাই 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 যাইন না, না দরকার নাই তো, এমনি সেমনি থাক না, এখন লাগতে যাবেন তো এদের কষ্ট হবে, কিচ্ছু করার নাই। আপনি একটা কাম করেন, এই শামসুজ্জামান আসামি লয়ে হুদু দিয়ে ওয়াজ করলে আরো সম্ভব মানুষ বেশি হবে, কিন্তু কাম হচ্ছে টাকা দিতে পারতেন নাম যদ্দুর আছে অত্রুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি আবার অজু করার জন্য নদীর পাড়ে গেছি, যে আমি অজু বানাইতেছি, হঠাৎ করে আমি দেখলাম নদীর ওই পারে 4 জন ব্যক্তি অজু করে। কয়জন? 4 জন অজু করতেছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি বলতেছে 4 জনের অজু দেখে আমার কাছে ভাল লাগছে, কিন্তু এরা অজু করে না। সুলতান মাহমুদ গজনবীকে এতদিন মনে করতাম আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু না, আমার এলাকায় এই 4 জন ব্যক্তিও তাহাজ্জুদ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। সুলতান মাহমুদ গজনবী যখন এটা চিন্তা করেন, আর ওই 4 জন নদীর ওই পারে দাঁড়ায় দাঁড়ায় কয়, হ্যাঁ রে দেখ, আমরা আসছি অন্য এলাকা থেকে চুরি করার জন্য। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া কিত্তলারে কোনছে জামালে আশিকা বাসদ মুহাম্মদ, হেয়ালে ও বরা বাসদ আহমদ, সালাতুনিয়া। হাসালাল লোকি কাম হইব। আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, হায় রে আমার থাকে রে, আমার নবীজির চরণে রে, মাটি পাগল হয়ে থাকে রে, আমার নবীজির চরণে রে, আমার নবীর কারণে, বলেন আমার কারণে, হায় রে ও মদিনার মাটি
হায়রে ও মদিনার তুই রে আমার নবীর কারণে হায়রে আমার ওরে দুলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে সেই তাবিজ যার গলায় রে বয় নাই তাহার মরণে হায়রে ওই তাবিজ যার বয় নাই তাহার মরণে আমার নবীর কারণে হায়রে আমার সুলতান মাহমুদ গজনবী বলেন আমি চিন্তা করলাম মনে হয় আমি একাই তাহাজ্জুদ পড়ি, কিন্তু সেই ব্যক্তি আমার সাথে সাথে তারা তাহাজ্জুদ পড়ে আর তারা ওই দিক থেকে চিন্তা করে দেখছুনি রে আমরা চারজন একসাথে আসছি চুরি করার জন্য, কিন্তু এই ব্যক্তি একা একা চুরি করতে আসছে, সে মনে হয় আমাদের চাইতে বেশি চোর। দেখবেন শুভপুর এলাকার চা দোকানে বৈশা বৈশা এমন বাজে মন্তব্য করে অনেক মানুষ আছে, দেখবেন তার স্বভাব হলো মানুষের গীবত করা, কোনো কিছু হোক আর না হোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেই বলে দেখলে মনে হয় এটা করে আসছে ওইটা করে আসছে, কারণ তার ধারণা সে মানুষটা এইরকম, এই জন্য মানুষ নিয়ে বাজে মন্তব্য করে। কথা কোন এমন জাতের সুগল খোর আছে না নাই? এদেরকে হাদিস শরীফের ভাষায় বলে সুগল খোর। কি এই সুগল খোর কোনোদিন জান্নাতে যাবে না। মাদ্রাসায় ক্লাস নুরানির পোলাপান পড়ে, আপনাদের দোয়াই কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, নূরপুরে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা হাদিসটা জানে সুগল খোর কোনোদিন জান্নাতে যাবে না। ও মুসলমান, এজন্য সমাজের মধ্যে যে মানুষগুলো নিকৃষ্ট, মানুষের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, ধারণা করে কথা বলে, মানুষের ব্যাপারে মিথ্যা রটায়, আল্লাহর কসম এরা সুগলখোর, এরা কখনো জান্নাতে যাবে না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এ 4জন চিন্তা করলেন চলো আমরা তার সাথে যাই, আমরা যেহেতু 4জন আসছি চুরি করার জন্য, আমরা তাকে যে বলি আসো আমরা একসাথে চুরি করব, সমান ভাগে ভাগে চুরি হবে। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় রইলেন, আর 4জন আইসা ডাক দিয়ে কয় এ ভাই আপনি কে গো? আমরা 4জন একা আসছি চুরি করার জন্য, আর আপনি একা আসছেন চুরি করার জন্য, আপনার কত পাওয়ার কত সাহস, আপনি একা একা কেমনে চুরি করবেন? আসেন আমরা একসাথে মিলা চুরি করি। তবে সুলতান মাহমুদ গজনবী বলেন আমি যে বাদশা আমার পরিচয় দিই নাই, আমি বললাম ঠিক আছে চলো একসাথে চুরি করব। আমি প্রশ্ন করলাম চুরি করার পর যা কামাই করবা, যদি বেশি টাকা ইনকাম করো ভাগ কেমন হবে? বলে সমান সমান। বলে কেন সমান সমান? তোমার এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার কারণে তুমি সমান ভাগ নিবা? তার এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার কারণে সমান ভাগ নিবে? বলে আমার অন্য কোনো ক্ষমতা নাই। একজন ডাক দিয়া বলেন আমার ক্ষমতা হলো আমি যখন কোনো বাড়িতে চুরি করতে যাই, যাওয়ার সময় কুকুর যে ঘেউ ঘেউ করে ডাক দেয়, কুকুর কি বলে জানেন? কুকুরের স্বভাব হলো কুকুর যেই মালিকের খাবার খায় কুকুর সেই মালিককে সাবধান করে দেয়। সেই মালিকের বাড়িতে যদি চোর আসে কুকুর ঘেউ ঘেউ করে ডাইকা তার গৃহস্থ মালিককে সজাগ করে দেয়। উনি ডাক দিয়ে বলেন আমার ক্ষমতা হলো কুকুর যখন ডাক দেয় কুকুর কি বলে আমি সেটা বুঝতে পারি। বলে ভালো কথা, কুকুর যদি মালিককে সজাগ করে দেয় তাহলে তোমার এই ক্ষমতাটা বড় ভালো। দ্বিতীয়জন বলে আমার ক্ষমতা হলো আমি যত বড় তালার সামনে যাই, যত বড় বন্দি ঘরের সামনে যাই, আমি যেই কোনো জিনিসের মাধ্যমে ওই ঘরের বড় তালাকে আমি ইশারার মাধ্যমে খুলে ফেলতে পারি। 2 নাম্বার ক্ষমতা। তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করা হয় তোমার এমন কি ক্ষমতা যেটার কারণে তুমি সব সম্পদের অর্ধেক অর্ধেক সমান ভাগ পাও? বলে আমার ক্ষমতা হলো আমি কোনো জায়গায় চুরি করতে গেলে আমি আমার নাকের ঘ্রাণ দিয়ে বলতে পারি এই ঘরের কোন জায়গায় কোন সম্পদ আছে। আছে না এমন? আছে না? যারা চুরি করে, যারা মিথ্যা বলে, যারা মানুষকে ঠকানোর চিন্তা করে, এ মানুষের সঙ্গে কথা বললে আর এলাকার ঘরের সামনে দিয়ে গেলে বুঝবো ঘরের মানুষ সজাগ না ঘুমা। কি কথা কন না কেন? 4 নাম্বার ব্যক্তি বলে আমার একটা ক্ষমতা আছে। বলে কি ক্ষমতা? বলে আমি রাত্রবেলা যারে দেখি সকাল হইলে তারে চিনি। বলে ঠিক আছে। তারা 4জন জিগায় আমাদের ক্ষমতা জানলেন, আপনি যে আমাদের থেকে সমান ভাগ নিবেন আপনার এমন কি ক্ষমতা? ওই ক্ষমতা দিয়ে আপনি আমাদের থেকে সমান ভাগ নিয়ে যাবেন। উনি ডাক দিয়ে বলেন অন্য কোনো ভাগ নাই, অন্য কোনো ক্ষমতা না। আমি যদি ডান দিকে তাকাই
ফাঁসির কাস্টের আসামি মাফ হয়ে যায়। আর বাম দিকে তাকাইলে, বাম দিকে যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি, বাম দিকে তাকাইলে কোনো ব্যক্তির এক কথায় জেলখানার হাজত মাফ হয়ে যায়। বলে মানলাম, তাহলে চলো একসাথে চুরি করতে যাই। তো বাদশারে নিয়ে বাদশার বাড়িতে যাইতেছে চুরি করার জন্য। এমন টাইমে বাদশার বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। তো বাদশা নিজেই জিগায়, বলো তো এই কুকুরটা ডাক দিয়ে কি বলছে? বলে কুকুর বলতেছে, এরে এ চোরের দল, তোমরা বাড়ির মালিককে নিয়ে বাড়িতে চুরি করতে যাও। এ ভাই, বাদশার কথাতে বলতেছে বাড়ির মালিককে। এখানে তো কেউ বাড়ির মালিক না, আসলে মালিক তাদের সঙ্গে তারা চিনে না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কোনোরকম নর্মাল ভাবে চলাফেরা করে, আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আল্লাহর খাস বান্দা হয়ে গেছেন, কিন্তু মানুষকে বুঝতে দেয় না। আল্লাহর নেককার বান্দা হইয়া তারা সাধারণ মানুষের মাঝে মাঝে ঘুরে বেড়ায়, কিন্তু আমরা তাদেরকে চিনতে পাই না। এজন্য আপনাদের সবার কাছে আবদার থাকবে, চলাফেরার পথে কোনো বুজুর্গ, কোনো মুরব্বী, কোনো বয়স্ক ব্যক্তিদের সাথে কখনো বেয়াদবি করবেন না। কারণ বেয়াদবির কারণে আল্লাহর ফজল, আল্লাহর রহমত থেকে আপনি বরখাস্ত হবেন। কারণ বেয়াদব মাহরুমে গাস্তাস ফাদলে রব, যে ব্যক্তি বেয়াদবি করে সে ব্যক্তি আল্লাহ তাআলার ফজল আর রহমত থেকে দূরে থাকে। আল্লাহ তাআলার অশেষ রহমত অর্জন করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। সামনের দিকে গেছে, বলে বাদ দাও, কুকুরের কথা শুনে লাভ নাই, চুরি করি। সামনে যে বড় তালা দেখা, যার ক্ষমতার চোখের ইশারায় তালা খুলে ফেলছে, নাকের গ্রান টান দিয়ে বসে ঘরের এইদিকে স্বর্ণ, এইদিকে মণিমুক্তা, এইদিকে জহরত, এইদিকে দেড়হাম, সব একসাথে করে ফেলছে। একসাথে কইরা এমন টাইমে মসজিদে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান তখন হয়ে গেছে। চোরার দল চিন্তা করে, এখন যদি বাইর হই, মানুষ মসজিদে যাবে, মানুষ মসজিদে যাইলে আমাদেরকে ধরে ফেলবে চোর বইলা, মানুষ মসজিদে ঢুইকা যাক, এরপর আমরা বাইর হব। বাইর হয়ে যাবে। বাদশাহ চিন্তা করলেন, তাহাজ্জুদের নামাজ আজকে চোরের কারণে পড়তে পারি নাই, কিন্তু ফজরের নামাজ তো ছাড়া যাবে না। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বাদশাহ বলেন, আমি চারজনকে এক জায়গার মধ্যে প্রবেশ করায়া একটা ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললাম। একটা ঘরের মধ্যে আবদ্ধ কইরা ওই চারজনকে ঘরের মধ্যে আটকায়া আমি আবার ফজরের নামাজ পড়ে পুরা এলাকার মানুষকে, গজনবের মানুষকে ডাকলাম, এই গজনবের মানুষ আসো, আমার বাড়ির মধ্যে চারজন চোর আসছে চুরি করার জন্য, আসো তার বিচার করা হবে। তোমরা দেখবা বাদশার বাড়িতে চুরি করলে কেমন বিচার হয়। চলে গেছেন বাদশার বাড়িতে। বাদশার বাড়িতে যখন চুরি করতে গেছেন, ওই সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় আমি আমার সব মানুষকে ডাক দিয়া ওই চারজনকে কাঠগড়াতে দাঁড় করাইলাম। আর বাদশা রাজ সিংহাসনের মধ্যে বসে আছে। রাজ সিংহাসনের মধ্যে বৈশা বাদশা যখন বিচার করবে, মানুষ বলে, দেখছনি এ চারজনের কত বড় সাহস, বড় বাদশার বাড়িতে চুরি করার জন্য আসছে। কিন্তু তাকে দেখতেছে সবাই রাজপ্রাসাদের যে কাঠগড়া, এই কাঠগড়ার মধ্যে চার চোরের মধ্যে তিন চোর কান্তাছে আর এক চোর মুস্কি মুস্কি হাসতাছে। সবাই জিজ্ঞাসা করে, এ চোরের দলেরা, তোমরা বাদশার বাড়িতে চুরি করেছ, তোমাদের ফাঁসিও হইতে পারে, কিন্তু তিনজন কানতেছে, একজন হাসতেছে, তোমার কি লজ্জা নাই? তুমি কেন হাসতেছো? কারণটা কি? আমাদের সমাজে এমন অনেক নির্লজ্জ বেহায়া মানুষ আছে যারা অন্যায় করার পরেও আবার কত সুন্দর বুক ফুলে সমাজে চলে। আপনারা বলেন, এমন নির্লজ্জ বেহায়া সমাজের মধ্যে আছে না? এ সুদ খায়, কি খায়? এ সমাজে ঘুরে ঘুরে বেড়া, কথা কন না কা, এলাকার ভিতরে আকাম কুকাম করে, এ সুন্দর এলাকার ভিতরে বুক ফুলে ফুলে ঘুরে, আছে না নাই? শরম নাই, নির্লজ্জ বেহায়া। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, কোন আমিন। আমরা এমন মানুষ, আমরা যদি তার টাকা থাকে, পয়সা থাকে, যত বড় বদ মানুষ হোক, হের লগে বন্ধুত্ব বালা, হের লগে সম্পর্ক বালা। কারণ কি? বলে তার টাকা আছে, এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যান আপনারা মুসলমান। আল্লাহর কসম, কোন মুসলমান টাকার কাছে, এক কাপ চায়ের কাছে বিক্রি হইতে পারে না। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করেন, তারা তিনজন কানতেছে, তুমি কেন হাসো? বলে, বাদশাহ একটা বড় বেইনসাফ করছেন। বলে কি? বলে, রাত্রবেলা এক লগে চুরি করলেন, আর এখন আমরার বিচার করার জন্য রাজপ্রাসাদের সিংহাসনে বসলেন। কারণ তার ক্ষমতা হইল, সে রাত্রে তারে দেখছে, দিনও নেতারে চিনছে, এই জন্য হাসে। ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আবার একটু ডান দিকে তাকান। বাদশাহ তাকাইছেন। বাদশাহ আপনি বাম দিকে তাকান, তাকাইছেন। বাদশাহ আপনার যে বিচার মন চাই করেন, তবে ফাঁসি আর অ্যারেস্ট করেন না। কারণ আপনি ডান দিকে তাকানোর কারণে ফাঁসি মাফ, বাম দিকে তাকানোর কারণে আমাদের অ্যারেস্ট মাফ। তো বাদশাহ আবার কি বিচার করবেন এটা আপনি জানেন।
বাদশা কয় ঠিক আছে, অন্য কোনো বিচার করব না, তোমরা আমারে বলো তোমরা কোন কারণে চুরি করতে আসছো। তারা ডাক দিয়ে কয় বাদশা, আজকে 2 সপ্তাহ হয়ে যায় আমরা খাবার পাই না আমাদের বাড়ি বুখারায়। তোমরা যেহেতু খাবার পায় না 2 সপ্তাহ হয়ে যায়, তোমার এলাকার নেতা মানে তোমার এলাকার বাদশা কি তোমাদের খবর নেয় না? বর্তমানে না বাদশা আলাদা আলাদা এলাকা ভিত্তিক হয়ে গেছে, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফতুয়া হলো কোন এলাকার মানুষ যদি খাবারের অভাবের মধ্যে মারা যায় অথবা চুরি করে, তাহলে ওই ব্যক্তি চোরকে শাস্তি দেওয়ার আগে সে যে এলাকার মানুষ ওই এলাকার বাদশারে ডাক দিয়েই না তার হাতটা কাইটা দাও। বলে কারণ কি? বলে বাদশা তার খাবারের খবর নেয় না বিদায় সে চুরি করে। কথা কি বুঝতে পারছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাবা। এজন্য চোরকে মারার আগে খবর নিয়েন চোর কি কারণে চুরি করে। চোরকে মারার আগে খবর নিয়েন এই চোর কি কারণে চুরি করে। কিন্তু আমাদের সমাজে এমন একটা অবস্থা, চোর হইসা গেছে এখন স্বেচ্ছর মার্কা চোর। এটা বাবা খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, লাসা খায়। এগুলা খাওয়ার কারণে ইয়াবা, বাবা, ফেন্সিডিল এমন নেশার টাকার অভাব হওয়ার কারণে এলাকার ডেক ডেক্সি পর্যন্ত রইদি দিতে পারে না, চুরি করে এলাই জায়গা 2 তাড়ি পর্যন্ত চুরি করে মুসি। কথা কন না কা শেষরা চোর নেশার বেড়াটা উঠতে গেলে গা, এরপরে এবার নিজের মার কানে স্বর্ণ দেখে না। কথা কয় না? নিজের মা বাবার প্রতি অত্যাচার অনাচার করে, নেশার টাকা না পাওয়ার কারণে মা বাবাকে মারে, মা বাপকে বাদ দেয় না, নিজের স্ত্রীকে মারে, স্ত্রীকে বারবার বাপের বাড়ি পাঠায় দেয় টাকার জন্য। আপনারা বলেন এমন হারামখোর এমন বাজে মানুষ সমাজে আছে না নাই? কিন্তু আপনারা যে এমন নেশাকুরদের সাথে বন্ধুত্ব করেন, কারণ কি? কারণ নেশাখোরের লোকে বন্ধুত্ব করলে আমার লোকে এলাকাকে ফিরে লাগবে, তারা কইলে চুরিটা লয়ে ধরে এনে দিব। আল্লাহ নবী বলে কোন মানুষ যদি তার শক্তি বাড়ানোর জন্য কোন নেশাখোর কোন সন্ত্রাসের সাথে সম্পর্ক করে, নবী বলে সে আমার উম্মত না। আপনি নেশাখোরের সাথে সম্পর্ক রাখছেন, আপনি নবীর উম্মত না। সন্ত্রাসের সাথে সম্পর্ক রাখছেন, আপনি নবীর উম্মত না। কিন্তু আপনি আপনার নিজের জোর বাড়ানোর জন্য সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করেন, সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করেন, নেশাখোরের সাথে সম্পর্ক করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, করেন আমিন। আপনারা হিসাব মিলিয়ে দেখতেছেন, আরে আমি যদি নেশাখোরের লোক বই চা খাই, আমার দোস্ত একটা সন্ত্রাস। কথা কয় না? সমাজে এগুলো আছে না নাই? বেশি বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন। আমার কষ্ট দিতেছে, আমার ওয়াজ শেষ। আমি জানি 11 শরীফের মাহফিল কোন রকম হইব, কিন্তু ওয়াজে করণ লাগবে। পরে মোবারক ভাই ফোন দিয়ে আপনি যাইবেন, এর আগে তারা স্টেজ করবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। একবার মোহাব্বতে আমার নবীজির একটা শান পড়েন, এরপর ওয়াজের সামনে দিয়ে আপনার কষ্ট হইব তাড়াতাড়ি বুনাসনা করতেছি ওয়াজ। পড় দুরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়। পড় দুরুদ পড়ে না একটু মোহাব্বতে পড় দুরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়। পড় দুরুদ নবীর দুরুদ পড়িলে 10টি জান্নাতে পাইবে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল আশিকান নবীর দুরুদ পড়ে যান। পড়লে দুরুদ জান্নাত হয় আমল নামায় গো সময় যায়। পড় দুরুদ পায়, বলেন পড় দুরুদ নবী পায় গো সময় যায়। পড় দুরুদ নবীর দুরুদ পড়িয়া আশিক যাও না পাগল হইয়া, নবী তোমায় করিবে উদ্ধার। তাই তো সকল আশিকান নবীর দুরুদ পড়ে যান। পড়লে দুরুদ শান্তি সেই জায়গা, হায় গো সময় যায়। পড় দুরুদ নবী পাই, বলেন পড় দুরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়। পড় দুরুদ নবী পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মায়ার জ্বালাতন।
বিলালের পবিত্র এই মুখে নবীর দুরূদ পড়ে হইল সে যে ইসলামের প্রথম আজি ইনিরে সময় যায় পড় দুরূদ নবী বলেন না পড় দুরূদ নবী সময় যায় পড় দুরূদ মুসলমান সুলতান মাহমুদ গজনবী বলে তোমরা কেন চুরি করেছ হুজুর 2 সপ্তাহ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খানা নাই এই জন্য চুরি করতে আসছি হুজুর গো কেউ কোনো কাজ দেয় না আমরা বেকার মানুষ এই জন্য আমরা চুরি করতে আসছি সুলতান মাহমুদ গজনবী বলে তাহলে চুরির দায়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না যাও যাও আমি সুলতান মাহমুদ গজনবীর বাড়ির মধ্যে রাজপ্রাসাদের মধ্যে তোমাদেরকে আমি একটা চাকরি প্রদান করলাম হুজুর কি চাকরি দিলেন বলে তোমরা আমার রাজপ্রাসাদরা পরিষ্কার করবা সুলতান মাহমুদ গজনবীর এই কথা শুই না তারা 4 জন রাজপ্রাসাদ পরিষ্কার করে দিনের মধ্যে 2 বার সকালবেলা একবার সন্ধ্যাবেলা একবার রাজপ্রাসাদ পরিষ্কার করে সুলতান মাহমুদ গজনবী বলে আমি 7 দিন পর্যন্ত আর তাহাজ্জুদ করি না সকাল সন্ধ্যা তারা পাহারা দিতে লাগলাম কারণ কখন রাজপ্রাসাদের কি চুরি করে চলে যায় হযরতে সুলতান মাহমুদ গজনবী বলে আমি তাকে দেখলাম গো তারা সকালবেলা রাজপ্রাসাদরা মুইসা আল্লাহর নামাজের ইবাদতের মুসল্লার মধ্যে বইসা আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার বিকালবেলা রাজপ্রাসাদরা মুইসা তারা আবার আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি এমনভাবে 7 দিন পর্যন্ত পাহারা দিতে লাগলাম 7 দিনের পরে আমি 8 দিনের দিন তাহাজ্জুদের নামাজের মুসল্লাতে বসলাম কিন্তু আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে যাওয়ার পর আমার নামাজের মধ্যে মনোযোগ আসতেছে না হযরতে সুলতান মাহমুদ গজনবী বলে ও জগতের মানুষ আমি সুলতান মাহমুদ গজনবী এবার নামাজে মনোযোগ আসার জন্য আমি চোখটা বন্ধ করে একটু ধ্যান করতে লাগলাম আমি আল্লাহর কাছে বলতে লাগলাম আল্লাহ 7 দিন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে আপনি বুঝি আমার নামাজের মধ্যে মনোযোগ আনতেছেন না হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় জগতের মানুষ আমি যখন ধ্যান করতে লাগলাম এমন টাইমে গায়েবীভাবে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসছে এরে সুলতান মাহমুদ কেমন বাদশা হইলা আল্লাহ তাআলার 4 জন বন্ধুরে তোমার বাড়ির চাকর বানায় রাখলা সুবহানাল্লাহ কইলেন না সুলতান মাহমুদ গজনবী আল্লাহ নামাজ পড়তেছি আপনার বন্ধু এবং আমার বাদশা বানায় রাখলেন আর এতদিন পর 7 দিন পরে তাহাজ্জুদ পড়তে আসছি আপনি বলতেছেন আমি কেমন বাদশা হইলাম আমি 4 জন আল্লাহর ওলিকে আমার বাড়ি দারোয়ান আর চাকর বানায় রাখছি সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কাছে বারবার কাঁদতেছে আল্লাহ আমি কেমন বাদশা ভাই ভাই থাক সামনে সামনে থাক না তো কি করবেন আপনারা যেভাবে লারা দিবেন চলে যাবে সুলতান মাহমুদ গজনবী বলে আমি এটা কি শুনলাম আমার গায়ে বিভাবে আওয়াজ দিতেছে এ বাদশা কেমন বাদশা হইলা যে আল্লাহর ইবাদত করো তাহাজ্জুদ পড়তে আসছো কিন্তু আল্লাহর 4 জন খাস বন্ধুকে তোমার বাড়ির চাকর বানায় রাখলা সুলতান মাহমুদ গজনবী বলে হায় রে অবাক হয়ে গেলাম বড় অবাক হয়ে গেলাম আমি আবার আমার মুরাকাবা করতে লাগলাম সুলতান মাহমুদ গজনবী বলে মুরাকাবার যখন নিয়ত করলাম এই মুরাকাবার মধ্যে আল্লাহর কাছে বলতে লাগলাম আল্লাহ আপনি যে আমাকে তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে গায়েবীভাবে আওয়াজ শোনায় দিলেন আমি আমার সাউন্ড আবার লাইরা ফেলছি আপনি যে আমাকে বললেন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে যাওয়ার পর আমার বাড়ির মধ্যে 4 জন আল্লাহর বন্ধুকে আমি আমার বাড়ির চাকর বানিয়ে রাখলাম আল্লাহ বুঝতে পারলাম না আল্লাহ কে আমার বাড়ির চাকর আর এমন কোন 4 জন ব্যক্তিকে আমার বাড়ির চাকর আমি বানিয়ে রাখলাম হযরতে সুলতান মাহমুদ গজনবীর আমার আল্লাহ তাআলা জানায়া দেয় যে 4 জন ব্যক্তিকে 1 সপ্তাহ আগে তোমার বাড়িতে চোর হিসেবে ধরেছ এই 4 জন 1 সপ্তাহ পর্যন্ত আমি আল্লাহর এত ইবাদত করেছে এই ইবাদতের কারণে আমি আল্লাহ এখন আর এই বান্দারে আমার বান্দা রাখি নাই আমি আল্লাহর বান্দা থেকে এই বান্দারে আমি আল্লাহর বন্ধু বানিয়ে দিছি কোন সুবহানাল্লাহ মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি কন্যা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে বেলায়াতের
মুর্শিদ হইয়া, বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী কন্যা, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি কন্যা, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। মুর্শিদি রতন অমূল্য দন ঘোষণা কোরআনে, যদি মুর্শিদ হুজুরি কলবে নামাজটাও পরে রে মন, নামাজটাও পরে। ওরে পাইবি যদি আল্লাহর নবী, পাইবি যদি আল্লাহর নবী, আউলিয়ার দর বারে যাবি বলেন, আউলিয়ার দর বারে যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি বলেন, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া, বেলায়াতের মুর্শিদ আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি চারজনকে ডাক দিয়াই না। ও বললাম হুজুর গো, আপনারা চারজন 4 দিন আগে, 1 সপ্তাহ আগে চোর ছিলেন, কিন্তু 7 দিন আল্লাহ তাআলার এত ইবাদত করেছেন। আমার আল্লাহ আপনারা 4জন চোর ব্যক্তিরে আল্লাহর বন্ধু বানায় নিছে। এই এলাকার মানুষ, আল্লাহর বন্ধু হইতে বেশি সময় লাগে না। আল্লাহর কাছে যদি 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া তওবা করো রে, আজকের মাহফিলের মধ্যে বয়া, মিলাদুন নবীর মাহফিলে, আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর পাক পাঞ্জাতনের মাহফিলে, গাউসে পাকের মাহফিলে বৈশা যদি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ আমরা আর আপনার গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি বাদশাহী ছাইরা দিলাম। আমি বললাম, এ 4জন মানুষ, আমার বাদশাহীর দরকার নাই, আমি তো গত 1 সপ্তাহ আপনাদেরকে আমার বাড়ি চাকর বানায় রাখছি। আমি বললাম, এ 4জন বুখারার মানুষ, এখন থেকে আপনারা হইলেন গজনবের বাদশা, আর আমি সুলতান মাহমুদ হইলাম গজনবের চাকর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহরে পাওয়ার জন্য বাদশাহী ত্যাগ করে দিছে। জোরে কন্যা মারহাবা। বাদশাহী পেয়ে চলে গেছেন। বাদশা রানী বড় অবাক, চিন্তা করলেন, কিরে আমার বাদশা যদি বাদশাহিত্ব পালন না করে, আমি রানী তো আমার রানীত্ব ছাড়তে পারি না। রানী বলে, আমার এমন একটা বিছানা, আমার একটা সুন্দর করে খাদেমা রাখলাম, যে খাদেম আমি রানীর বিছানাটাকে পরিষ্কার করতেন। বাদশা সুলতান মাহমুদ গজনবীর স্ত্রীর এই ঘটনাটা আপনাকে অবাক করবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার কত আরাম, তোমার কত আয়েশ, তোমার স্বামী তোমার বছরে বছরে 2-1টা জামা কাপড় কিনে দেয়, কিন্তু তুমি তোমার স্বামী যদি প্রতি মাসে একটা 3 পিস না কিনা দেয়, বহু মহিলারা স্বামীকে ডিস্টার্ব করে রাগ করে থাকে। আপনারা বলেন, এমন জাতের মহিলাও বাংলাদেশে আছে না? বহু মহিলারা জামাই প্রতি মাসে বেতন পাইলেই এটা না ওইটা কিনা দাও, এমন ভান ধরে, আছে না? আল্লাহ নবী বলেন, এই জন্য 7 প্রকারের মহিলা এবং 6 প্রকারের মহিলাকে বিবাহ করা হারাম। নবী গো কারা? বলে 1 নম্বর হলো হান্নানা। নবী হান্নানা কারা? বলে যেই মহিলা স্বামীর ইনকামের উপর তার নজর দিয়ে রাখে, স্বামীর ইনকামকে পাওয়ার আশা করে। আর একটা হলো মান্নানা। মান্নানা হলো ওই মহিলা যে মহিলা সব সময় স্বামীকে গজব দেয়। আরেকটা হলো হাত ডাকা, যে মহিলা স্বামীর কাছে শুধু চায় আর চায় আর চায়, যত দাও তত চায়। এমন জাতের মহিলাও আছে। আল্লাহ নবী বলে, এমন মহিলাদেরকে বিয়ে করা হারাম। নবী গো কেন? বলে যে মহিলারা স্বামীর কাছে বেশি বেশি চায়, যে মহিলারা স্বামীর কাছে বেশি বেশি চাহিদা প্রকাশ করে, যে মহিলারা স্বামীর প্রতি মাসের বেতনের টাকার মধ্যে তার চাহিদার জন্য, কসমেটিকের জন্য, জামা কাপড়ের জন্য ভাগ বসায়, এটা ভালো মহিলা না, এটা ভালো মহিলা না, এটা জাহান্নামী মহিলা। এজন্য মা বোনেরা আপনাদের কাছে করজোরে আবদার, এলাকাতে এমন অনেক খবর পাওয়া যায়, স্ত্রীর ব্রেন চেকআপের চাপের কারণে বহু স্বামীরা বিদেশে মারা যায়, বহু স্বামীরা রাস্তাতে মারা যায়, বহু স্বামীর অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এমন অনেক খবর পাওয়া যায়, স্ত্রীর চাপের কারণে, স্ত্রীর বেশি চাহিদার কারণে বহু স্বামী ফাঁসি দিয়া মারা গেছে, এমন অবস্থা আছে না? নাই। এজন্য মা বোনদেরকে বলবো, বেশি চাহিদা প্রকাশ করবা না, স্বামী যা দেয় তাতেই সন্তুষ্ট থাকবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নেয়ামত দান করে দিবে। আর শুভপুর এলাকার মহিলারা আজকের ওয়াজের পরে বলবে, আমরা রিমন ভাইদের স্বামীরা যারা দাওয়াত দিছে জবাব দন লাগবো, হুজুর রেখে আগে কি শিখিয়ে দিছেনি বেডিয়েতের বিরুদ্ধে বলার জন্য। আমি বলবো, শুভপুর এলাকার মা
আমার ওয়াজ আপনার বিরুদ্ধে না, আমার ওয়াজটা আপনার পক্ষে। আমি চাই না কোনো মহিলা স্বামীর অবাধ্য হইয়া স্বামীর কথার উপর কথা বইলা, স্বামীর উপর চাপ দিয়া, স্বামীকে প্রেসার দিয়া ওই মহিলা যেন তার স্বামীর উপর প্রেসার দেওয়ার কারণে জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আনুক, জোরে বলে আমিন। মনে রাখতে হবে, আমার নবী বলেন 3 প্রকার মহিলা জাহান্নামী। বলে হুজুর কোন 3 প্রকার? বলে যে মহিলা বেপরদা চলাফেরা করে, মানে যেই মহিলা নিজের স্বামী ছাড়া পর পুরুষের সামনে চেহারা দেখায়। আপনারা বলেন সোনার বাংলাদেশের মধ্যে পর পুরুষের সামনে চুল ছেড়ে রাস্তার মধ্যে ঘুরে এমন বেয়াজ্জুতা বেশরম মহিলা বাংলাদেশেও আছে না নাই? আল্লাহ কোরআনে বলে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে বান্দা তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। দেখেন না জাহিলিয়া যুগের মহিলার মতো যারা বের হয়, মাথার চুল ছেড়া দিয়া যে মেয়েরা বের হয়, রাস্তার মধ্যে টাইট ফিটিং বোরকা পরে যে মহিলা বের হয়, যে মহিলারা পাতলা পাতলা কাপড় পরে রাস্তার মধ্যে বের হয়, ওই মহিলাদেরকে রাস্তার মধ্যে ছেলেরা দেখলে টিস্কারি করে, ছেলেরা দেখলে বাজে মন্তব্য করে, খারাপ খারাপ শব্দ ব্যবহার করে। কিন্তু যে মেয়েটা বোরকা পরে সহিভাবে পর্দা করে রাস্তা দিয়ে যায়, কোনো ছেলের সাহস হয় না মহিলাটারে বাজে মন্তব্য করতে, কারণ এমন বোরকা পরে মহিলার আকারিকৃতি বোঝা যায় না। আর আমরা মহিলারা এমন টাইট ফিটিং বোরকা পরে, উলঙ্গ থাকলে যেমন দেখা যায় তো বোরকা পরলেও ঠিক এমন তার শরীরের মাপ বোঝা যায়। কি কথা বলেন না কেন? এ ওয়াজ টানলে বহু দূর যাবে। স্বাভাবিক অল্প কথায় সারি। আমার 2 মাহফিলের ওয়াজ করে স্যার, আনেন নিয়ে ফোন দেন তাড়াতাড়ি। শোনেন আমার বাবা, ওইদিকে না যাই, বাদশার স্ত্রীর কথা শুনি। বাদশার স্ত্রীর চাহিদা হলো, আপনাদের কি কষ্ট হইতেছে? কথা বলতেছেন ভাই, আল্লাহর রাস্তায় কথা বললেন না। কথা বললে আমার ওয়াজের ব্যাঘাত ঘটে যায়। আমি ডাইরেক্ট রানিং কথা বলি, তো রানিং কথা বললে ওয়াজে আমার ব্যাঘাত করে। আমি কিন্তু কুমিল্লার মাহফিল বহুত দিন বন্ধ, এই 2টা আর এটা লইয়া চলতেছে শুধু অনেক দিন পর্যন্ত। আমার শহরের মাহফিল আমি বন্ধ রাখছি, কারণ আমি জানি কুমিল্লার মাহফিলই বেশিরভাগ গল্লির ভিতরে। চিপা গল্লি, চেয়ার 3টা 5টা 7টা দেয়, অথবা বাড়ির গল্লি, অথবা কোনো বিল্ডিংয়ের তলার এই নিচা জায়গার ভিতরে। ওয়াজ যদি করা হয়, যে ওয়াজ ধরছি প্রথম থেকে যদি জায়গা বড় হইতো, এনে 1-1.5 হাজার মানুষ, ঠিক আছে না? কিন্তু জায়গা যদ্দূর করছেন দূরে বলার মতো ব্যবস্থা নেই। আলহামদুলিল্লাহ কন, আর জোরে কন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার বাদশার স্ত্রী বলেন, আমার নিজের বিছানাটা পরিষ্কার করার জন্য আমি একটা আমার খাদেমা রাখছি, যে খাদেমা আমার বিছানা পরিষ্কার করে দেয়। ওই খাদেমা প্রত্যেক দিন আমার বিছানা পরিষ্কার করে দেয়। সুলতান মাহমুদ গজনবী তো দুনিয়াতে নাই, উনি তো দুনিয়ার রাজপ্রাসাদের মায়া ছেড়ে দিয়া উনি চলে গেছেন মারেফতের জগতে। ওনার রাজপ্রাসাদের কোনো চাহিদা নাই, রাজপ্রাসাদ দিয়ে দিস ওই আল্লাহর 4 বান্দাকে। সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন, আমার বিছানাকে প্রত্যেক দিন গোলাপ ফুল দিয়া সাজিয়ে দেওয়া হয় আমার ওই বিছানার মধ্যে আরাম করার জন্য। কিন্তু এই খাদেমা তিনি বলেন, আমি 3 মাস পর্যন্ত বাদশার স্ত্রীর বিছানাটারে আমি সাজিয়ে দিতাম, কিন্তু 3 মাসের দিন আমার কাছে একটু মনে হইল বাদশার স্ত্রীর জন্য গোলাপ ফুল দিয়ে এত সুন্দর করে বিছানাটা সাজায়, এই বিছানাটার মধ্যে শুইলে জানি কেমন লাগে। আমি খাদেমা, আমার মনটা চাই একটা বারের জন্য বিছানাটাতে শুইতে। ওই খাদেমা বলেন, আমার মনে যেমন ইচ্ছা তেমন কাজ করলাম, আমি বিছানার মধ্যে লম্বা হয়ে শুইলাম, আমার শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। আমি খাদেমা মহিলাটা এবং রানীমার বিছানার মধ্যে আমি ঘুমায় গেলাম। ঘুমানোর সাথে সাথে আমার একটা কেমন জানি লাগলো, আমার চোখ লেগে গেছে। এমন টাইমে বাদশার স্ত্রী আইসা আমার দেখা বলতেছে, তোমার এত বড় সাহস, তুমি আমার বিছানার মধ্যে ঘুমাইছ। তারে মাথার চুলগুলার মধ্যে দইরা বাদশার স্ত্রী ওই রানীমাটা শাস্তি দেওয়ার জন্য নিয়ে গেছে। এলাকার সব মানুষ আসছে, বাদশার স্ত্রী মানে রানীমার খাদেমা, বাদশার স্ত্রীর যে সুন্দর রাজপ্রাসাদের বিছানা, রাজবিছানার মধ্যে খাদেমা শোয়ার কারণে এই খাদেমারে শাস্তি দেওয়া হচ্ছে। এমনভাবে শাস্তি দেয়, চাবুক দিয়ে আঘাত করে, চাবুকের আঘাত খাইতে ওই খাদেমার পিঠটা লাল হয়ে গেছে, চোখে মুখে দিয়ে রক্ত পড়ে। ওই খাদেমা এমন মার খাইতে হঠাৎ করে হাসতে দাঁড়ায় গেছে। রানীমা বলতেছে, এমন কোন আসামি দেখছনি, আয় তো মারার পর কান্না করার কথা, কিন্তু সে কান্দে না, সেদি মুসকি হাসতেছে। এ মহিলা, অন্যায় করেছ, মার খাওয়ার পরে কান্না করার কথা,
তুমি যে কান্না করো না, আমি তো সারা জীবনে বিছানায় ঘুমাই না, আপনি সারা জীবনে দামি বিছানায় ঘুমাইছেন। আমি চিন্তা করি দুনিয়াতে আমারে আপনি এই শাস্তি দিছেন, আপনি সারা জীবন দামি বিছানাতে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা না জানি আপনারে কবরে কত কঠিন ফেরেশতা দিয়া ফিডায়। আমি এটার জন্য হাসতাছি। জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনা ভাই করবে লুকাচুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। দুনিয়ার মুসলমান ইমানদার ওই পদা মহিলা, ওই খাদেমা মহিলা ডাক দিয়া বলতেছে, এ রানী, আমি যদি মাত্র একটা সময় অল্প কিছুক্ষণ এই বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমারে দুইজন পদা দিয়া চাবুকের আঘাত দেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি যে সারা জীবনে দামি বিছানাতে ঘুমান, আমার আল্লাহ তাআলা আপনারে কত শাস্তি দিব। মহিলা অবাক হয়ে গেছে। রানীমা ডাক দিয়া কই, এ বান্দিরে, এ খাদেমা, আমার আর রাত বিছানার দরকার নাই, রাজপ্রাসাদের দরকার নাই, আমি এখন থেকে রাজপ্রাসাদের মায়া ছেড়ে দিলাম। এখন থেকে আমিও আমার বাদশার মতো আমি রাস্তায় রাস্তায় জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত করব আর মাটির বিছানাতে ঘুমাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আজকে মিলাদুন নবীর মাহফিলে এই শুভপুর মুক্তা ওয়ার্কশপ গলির মধ্যে বসেছি, আমার ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম রিমন আশরাফি এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইছে, আমার ভাইকে আমরা শুকরিয়া জানাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমার ভাইকে দিয়ে একটা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। আমরা কেন মিলাদুন নবীর মাহফিল সাজাইলাম? কারণ মিলাদুন নবীর মাহফিল আমরা করি না, স্বয়ং আমার আল্লাহ তাআলা আরশ আজিমে ফেরেশতাদেরকে নিয়ে সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জলস কর না, বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জলস কর না। জবান খুলে বলেন মারহাবা। আসে নিয়ে আসেন, আইনা ডাইরেক্ট স্টেজে নিয়ে আসেন। আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। স্টেজে ডাইরেক্ট
সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটা গাউসে পাকের শান গাবো মহাব্বতে, আমার সাথে একটু মহাব্বতে জোরে জোরে পড়বেন। গাউসে পাকের শান গেলে অসুবিধা হবে, কিন্তু গাউসে পাকের গিয়ারবি শরীফের মাহফিল, গাউসে পাকের একটা শান গাওয়া একটা হক, একটা দাবি হয়ে যায়। আসেন একটু মহাব্বতে পড়ি। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে নি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হাইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। হাইরে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। মারহাবা মারহাবা, হায়রে হে বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মারহাবা কইবেন না? আরে 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 আমার ভাই যে আশরাফিয়া দরবারের বায়াত, এই আশরাফিয়া দরবারে যিনারা পীর মাশায়েখ, আমরা যে কাদিরিয়া তরিকার বায়াত, এই কাদিরিয়া তরিকার যত পীর মাশায়েখ, আমরা যে চিশতিয়া তরিকার বায়াত, চিশতিয়া তরিকার যত পীর মাশায়েখ, আমরা যে নকশবন্দি মুজাদ্দিদি চ যত তরিকার বায়াত, ওই তরিকতের পীর সাহেবদের কাদের উপরে গাউসে পাকের কদম। জোরে কোন সুবহান। দেখছেন হাদিয়াটা কি মহাব্বতে লাস্টি দিয়ে দেয়, মায়া লাগায় মহাব্বতে। আরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবী হাইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে। আহা অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।